হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সেই তান্ত্রিক মৌলবী ওদের এনার্জি দেখবো যারা তোমাদের এগেনস্টে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম কাজ করেছে। তারা কি করছে, কি ভাবছে বা কি ধরনের কি ফেস করছে সেইগুলো নিয়ে আজকে ডিটেলে দেখবো। সবার আগে বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যার কাছে যখন আসছে তখন তোমাদের জন্য ডিভাইন মেসেজ বলে তোমরা এটাকে অবশ্যই গ্রহণ করতে পারো। যতটা ম্যাচ করবে প্লিজ ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য রেখে দেবে, অথবা ইয়োর ফিউচার ডিভাইন গাইডেন্স হিসেবে এটাকে অবশ্যই তোমরা গ্রহণ করতে পারো। যারা আমার থেকে রিডিং করাতে চাইছো, পার্সোনাল রিডিং করাতে চাইছো, তারা প্লিজ ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ओ बाबा, नाम लिया और शैतान हाजिर। প্রথম কথা আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে তান্ত্রিক রীতিমতো তোমাদের এগেনস্টে খুব বড় রকমের বিদ্যা প্রয়োগ করেছিল। এখন সে যা প্রয়োগ করছে সেটাই যেন তার কাছে রিটার্ন ব্যাক হিসেবে পাচ্ছে। যেটা প্রয়োগ করেছিল সেটা সেভাবেই থেকে যাচ্ছে। দেখবে একটা বলকে তুমি ছুঁড়ে দিলে, ছুঁড়ে দিয়ে সেই বলটা বাউন্সকে যখন তোমার হাতে ফিরে আসে, তুমি যদি ওই অবস্থায় দেখো, তুমি কি দেখবে, ওই বলটা ছোড়ার আগেও তোমার যে হাতে ছিল, বলটা ফিরে আসার পরে তোমার সেই হাতেই রয়েছে। তো এর কাছেও এখন সেরকম হয়ে যাচ্ছে। সে একটা বিদ্যা প্রয়োগ করছে, প্রয়োগ করার সময়ও যেরকম তার হাতেই ছিল, প্রয়োগ করার পরেও দেখছে যে সেখানেই আবার ফিরে এসছে। তোমার যে জায়গাটা, সেই জায়গাটা যেরকম সাদা ছিল সেরকমই সাদা থাকছে। অ্যাকচুয়ালি এটা তোমার অরা এতটাই ক্লিনস হয়ে রয়েছে যে ওর থেকে কিছুটা শক্তি লাগছে এটাকে রিটার্ন ব্যাক করিয়ে দেওয়ার জন্য, বাকি শক্তিটা অক্ষুণ্ণ থাকছে। হ্যাঁ, যে শক্তিটা তোমার যাচ্ছে সেই শক্তির জন্য তুমি কিছুটা কাহিল হচ্ছ, দুর্বল হচ্ছ। যেমন তুমি ক্ষমতা রাখো 20 কেজি ওজনের কোনো জিনিস তোলার জন্য, এটা আমি একটা এক্সাম্পল বলছি। সেখানে তুমি 5 কেজি ওজনের একটা জিনিস তুললে, সেটাকে আবার নামিয়েও রেখে দিতে পারবে, কিন্তু 20 কেজি জায়গায় 5 কেজি তুললে, কিন্তু তোমার তো একটা এনার্জি লস হলো। তো ওই এনার্জি লসের কারণে তোমার একটুখানি দুর্বল লাগবে, একটু মনে হবে যে হাতটা একটু বিশ্রাম দিয়ে নিই, যদি ওটা বেশিক্ষণ সময় ধরে করে থাকো। তো এক্ষেত্রেও তোমার সেই জিনিসটা হচ্ছে, তোমার অরা অনেকটা পজিটিভিটি নিয়ে একদম ভরপুর হয়ে বসেছিল। সেখানে তুমি যখন ওটাকে প্রতিরোধ করলে, তো তোমার অরার থেকে একটু শক্তি খরচ হলো। যেরকমটা যারা আমরা হিলার যারা কাজ করি, তারা আমরা প্রত্যেকেই জানি, বা তোমরাও অনেকে আছো যারা হিলিংয়ের কাজ নিজের বাড়ির জন্য করো, তো তোমরাও জানো এটা, যে মেডিটেশন করে তোমরা যে শক্তিটা অর্জন করো, সেই শক্তির কিছুটা অংশ খরচ হয়ে যায় অন্য কারোর ভালোর জন্য। কিন্তু তাই বলে কি তুমি একদম দুর্বল হয়ে গেলে? না, সেটা নয়। তোমাকে আবার কিছু ধ্যান জপ করতে হবে, আবার কিছু মেডিটেশন করতে হবে, আবার হয়তো 2-3 সময় লাগবে। এই জন্য দেখবে কিছু হিলার থাকেন যারা বলেন যে আমি এতগুলো দিন ছাড়া আমি করি না, আমি হিলিং করি না, বা কোনো অমাবস্যা বা পূর্ণিমা ছাড়া আমি হিলিং করি না, অন্যদিন করি না। আমি আমার পার্সোনাল ক্ষেত্রে বলতে পারি, আমি একদিনে একটির বেশি কোনো হিলিং রাখি না। বিশেষ করে যদি ব্ল্যাক ম্যাজিক রিমুভাল স্পেল হয়, এটাতে প্রচুর শক্তি খরচ হয়, প্রচুর। এর জন্য একটা নির্দিষ্ট সময় আলাদা করে মেডিটেশনের জন্য রাখতে হয়। প্রিপারেশনের, স্পেলের প্রিপারেশনের কিছু স্টেজ আছে, আমাদের নিজস্ব কিছু স্টেপ থাকে, সেগুলো করতে হয়। তো এগুলোতে একটা এনার্জি লাগে। তো তোমাদেরও যেটা হচ্ছে, তোমাদের জায়গায় ফিরে আসি, তোমাদেরও যেটা হচ্ছে যে তোমরা যখন এই তান্ত্রিকের দেওয়া জিনিসগুলোকে নিজেরই অজান্তে তোমরা যখন ফিরিয়ে দিচ্ছ, ওদের করা স্পেলের অ্যাক্টিভিটি, ওদের করা বিদ্যা প্রয়োগ, এইগুলোকে তোমরা যখন ফিরিয়ে দিচ্ছ, তখন গিয়ে তোমাদের ওই এনার্জিটা খরচ হচ্ছে। তোমাদের মনে হচ্ছে তান্ত্রিকের কাজে তোমরা এফেক্টেড হয়েছ। না, তোমরা তান্ত্রিকের কাজে এফেক্টেড হওনি। তোমাদের যে হায়ার অতটা শক্তি ছিল, সেই শক্তির কিছুটা অংশ খরচ হয়েছে বলে তোমাদের এরকম লাগছে। এই প্রমাণ কি জানো? 72 ঘন্টার মধ্যে তোমাদের এগুলো কেটে যায়।
ম্যাক্সিমাম। কেটে গিয়ে তোমরা আবার মোটামুটি ঠিক জায়গায় ফিরে আসো। হ্যাঁ, সেখানে তোমরা একটু টেনশন করে ফেলো বলে ওই টেনশনের জ্বালায় তোমাদের আবার কিছু কিছু জিনিস নতুন করে তৈরি হতে শুরু হয়, শরীরের মধ্যে অ্যাংজাইটি তৈরি হতে শুরু হয়। কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা নিজেরাই প্রমাণ করে নিতে পারবে যে এটা তোমাদের অ্যাংজাইটির থেকে হয়েছে। তোমরা অলরেডি তান্ত্রিকের দেওয়া মানে বলগুলোকে তোমরা অলরেডি বোল্ড আউট করে দিয়েছো। এবং ওদের প্রত্যেকটা চালই না ভীষণ বোকা বোকা প্রমাণিত হচ্ছে। এই জন্য মোটামুটি তোমার এই তান্ত্রিক যথেষ্টভাবে রেগেও আছে। এবং এখানে আমি একটা খুব অদ্ভুত এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে তান্ত্রিক না, এই তান্ত্রিক কোথাও না তোমার বন্ধুর মধ্যে আছে। কারো কারো ক্ষেত্রে পাচ্ছি তোমার বাড়িরই কোনো ব্যক্তি, তোমার বাড়ির কোনো ব্যক্তি, কোনো আত্মীয় এই বিদ্যাটা অনেকটা রপ্ত করে ফেলেছে অন্য কোনো তান্ত্রিক মৌলবীর সঙ্গে ঘুরে ঘুরে। এবং সে নিজেও এখন ছোটোখাটো প্রয়োগগুলো করা শুরু করে দিয়েছে। দেখো, তন্ত্রের তো ব্যাপক এরিয়া আছে, একটা ছোট্ট এরিয়ার মধ্যে তো তন্ত্র সীমাবদ্ধ নয়। সেখানে একটা উচ্চাটন বিদ্যাও যেমন রয়েছে, একটা স্তম্ভন বিদ্যাও তেমন রয়েছে, একটা বিদ্বেষণ পার্টও তেমন রয়েছে। প্রত্যেকটা বিদ্যার ক্ষেত্রে এই 3টে ভাগ রয়েছে। তো এটা একটা ভাস্ট এরিয়া, এটা নিয়ে আমি এখন আলোচনায় বসছি না, তাহলে কত ঘন্টা পেরিয়ে যাবে তার কোনো ইয়ে থাকবে না, শেষ থাকবে না। ডাকিনী আছে, যোগিনী আছে, হাকিনী বিদ্যা আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, এ মোটামুটি কিছু ছোটোখাটো বিদ্যা অলরেডি আয়ত্ত করে ফেলেছে এবং মোটামুটি খাওয়ানোর মধ্যে এরা থাকে। কিছু প্রয়োগ করে সেই প্রয়োগ যে জলে বা যে পানীয়তে করেছে, আমি চা পাচ্ছি খুব, যদিও এখানে ব্ল্যাক জিনিস রয়েছে, আমি খুব জল আর চা পাচ্ছি। এগুলোর মধ্যে দিয়ে এরা সেগুলো প্রয়োগ করে থাকে। একটা রেমিডি বলছি, যাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে এরকম তাদের ক্ষেত্রে বলছি। একটা কাচের গ্লাসে, স্বচ্ছ কাচের গ্লাস, কাচের গ্লাসে 1 গ্লাস জল নেবে, তার মধ্যে একটা তুলসী পাতা এবং একটি বাতাসা দেবে, দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতন রেখে দেবে। রেখে দিয়ে তাতে 3 মিনিট জপ করে নেবে, 3 মিনিট হোক বা 1.5 মিনিট হোক জপ করে নেবে নিজেদের ঈশ্বরের নাম জপ করে নিয়ে তারপরে সেই জলটা খেয়ে ফেলবে। এটা দিনে 3 বার করবে, পরপর 7 দিন করো। নট নেসেসারি মঙ্গলবার, শনিবার, সোমবার, বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে। তোমাদের কাছে যে দিনটাকে মনে হয় যে এই দিনটা পবিত্র, কারণ তোমরা সবাই হাই লেভেল ইনটিউশনে রয়েছো, ইনটিউশন লেভেল তোমাদের প্রচুর হাই, তো আলাদা করে তোমাদের এটা বলার কোনো প্রয়োজন পড়বে না। তোমরা নিজেরাই বুঝে যাবে কোন দিন থেকে শুরু করতে হবে। শুরু করো, এটা 7 দিন করো। 7 দিন করলে তোমরা দেখবে তোমাদের অ্যাংজাইটির জায়গাটা অনেকটা রিমুভ হয়ে গেছে। আগে যে শেলফে তোমরা ছিলে, আগে যে পাওয়ারে তোমরা ছিলে, সেই পাওয়ারটা আবার ফিরে পেয়ে যাবে এবং সেই স্পিরিচুয়াল এনার্জিটাও তোমরা গেন করবে। এক্ষেত্রে তান্ত্রিক কিন্তু প্রচুর পরিকল্পনা, প্রচুর কিছু ভাবনা চিন্তা করে তারপরে সে কাজে নেমেছে প্রত্যেকটা বার। এবং সে রীতিমতো না অবাক হয়ে যাচ্ছে যে প্রত্যেকটা আবার এত ভাবনা চিন্তা করে সমস্ত কিছু করছে। আর যেহেতু এরা মোটামুটি তোমার খুব কাছের লোক, তোমার বাড়ির লোক বা তোমার বন্ধুদের মধ্যে রয়েছে, এরা যেহেতু তোমার কাছাকাছি, আমি খুব মামার এনার্জি পাচ্ছি, মামার এনার্জি, কাকার এনার্জি, এরকম ধরনের এনার্জি পাচ্ছি। সবচেয়ে বেশি মামার এনার্জি পাচ্ছি, মামা, শালা, ননদ, এরকম ধরনের এনার্জি খুব বেশি পরিমাণে পাচ্ছি। পিসি শাশুড়ি, এরকম ধরনের। কারো কারো ক্ষেত্রে না তোমরা এই যে শত্রুতা, এটাকে তোমরা কেউ কেউ না ইনহেরিট করেছো। অ্যাকচুয়ালি মানে শত্রুতা ছিল হয়তো তোমাদের বাবা মায়ের সঙ্গে, তার থেকে তোমরা ইনহেরিট করেছো, এরকমও কিন্তু কারো কারো ক্ষেত্রে রয়েছে। জবা ফুল এক্ষেত্রে বেশ উল্লেখযোগ্য, শুকনো জবা ফুল। কারোর বাড়িতে কোনো বইয়ের তাকে থাকার সম্ভাবনা আছে যথেষ্ট পরিমাণে। আচ্ছা, মাথার উপর না তোমাদের প্রচুর পরিমাণে বিপদের বোঝা চাপিয়ে দেওয়া হয়, বিভিন্নভাবে বিভিন্ন রকম দোষের বোঝা তোমাদের মাথার মধ্যে চাপিয়ে দেওয়া হয়। যে দোষের বোঝাগুলো
আদৌ তোমাদের হওয়ারই কথা না, মানে নয়, কিন্তু এই বোঝাগুলো তোমাদের চাপিয়ে দেওয়া হয় এবং তোমরা কোথাও বুঝতে পারো যে এগুলো তোমাদের ওপর চাপানোর নয়। দেখো, এমন কিছু তোমাদের উপর করা হয় বারবার করে মানসিক চাপ প্রয়োগ করে, তোমাদের সব কিছু ভুল, তোমাদের সব কিছু গণ্ডগোল, এদিকে শরীরের ওপর বিভিন্ন কিছু বান মারা, বিভিন্ন কিছু কর্ম করে শরীরটাকে বেগতিক করে রাখা, হায়ার শেলফের এনার্জি থেকে বারবার লো শেলফে নামিয়ে আনা, তোমাদের স্টার্টআপের ওপর কাজ করা, এই সমস্ত করতে করতে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে এখন মোটামুটি একটা টাওয়ার মোমেন্টের জায়গায় নিয়ে এসেছে। এবং এই টাওয়ার মোমেন্টে এসে কি হয় না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম সমস্যা, বা তোমাদের মধ্যে বেশ কিছু জন আছো যারা প্রচণ্ড বিপজ্জনক জায়গায় আছো, তাদের ক্ষেত্রে সমস্ত রকম সমস্যা একসঙ্গে হচ্ছে। মানে সেটা প্রপার্টিগত সমস্যা, নিজেদের ফিনান্সিয়াল কন্ডিশনের সমস্যা, রোগের কথা তো বললামই না, ছেড়ে দাও, মানে রোগ নিয়ে তো একদম জেরবার হয়ে যাচ্ছ, কত কিছু করে ফেলেছো, কত লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। ওগুলো থেকে রেহাই পাওয়ার জন্য বিভিন্ন রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিও তোমরা করেছো, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। একটাই লাভ হয়েছে, নিজেদের অরা অনেকটা ক্লিনস করে নিজেদের অরাকে অনেক পজিটিভ করে ফেলেছো, কিন্তু ওই যে ওই বারবার করে ছোড়ার ফলে ওই যে পজিটিভ জায়গাটা, সেটা কিছুটা কিছুটা করে যে ক্ষয়ে ক্ষয়ে আর নিজেদের অ্যাংজাইটি বাড়তে বাড়তে ওই জায়গাটাকে আবার নামিয়ে নিয়ে চলে এসেছে। তার জন্য আমি রেমেডিটা তোমাদের বললাম। তো এই টাওয়ার মোমেন্ট থেকে বেরোতে গেলে অবশ্যই তোমাদের প্রয়োজনীয় কনফার্মেশন, মেডিটেশন, প্রয়োজনীয় স্পেল বা যা প্রয়োজন হবে, যাকে তোমাদের ঠিক মনে হয় তার কাছ থেকে তোমরা সেই জিনিসটা করো, অনেক অনেক রিলিফ বোধ করবে। তবে যার কাছেই যাও না কেন, একদম ডেফিনিট, আশা করি তোমরা শুনতে পেয়েছো হাঁচির আওয়াজ, তো যার কাছেই যাওয়া না কেন আমি শুধু একটাই কথা বলবো, তাকে গিয়ে তোমরা জানাতেও পারো, কোনো অসুবিধে নেই। সেটা হচ্ছে যে এই রিডিংয়ে যে জেনারেল রেমেডিটা বললাম ওটা করো, একটু নিজেরা স্থির হও, নিজেদের ইনটিউশন পাওয়ারটাকে ইউজ করতে শুরু করো, তারপরে তোমাদের যেখানে ঠিক মনে হয় সেখানে তোমরা কন্ট্যাক্ট করো, বাট করো। বিশেষ করে এই কাজটা হয়েছে ফিমেলদের ওপর, ফেমিনাইন এনার্জির, ফিমেলদের ওপর বলবো না, ফেমিনাইন এনার্জির ওপর কাজ হয়েছে। তোমাদের অনুভূতি, তোমাদের ইমোশনাল জায়গা নিয়ে একদম ফুটবলের মতন খেলা হয়েছে। এবং দেখো এখানে ওই বোর্ডে যেন কিছু হিসেব করার মতন ছবি রয়েছে। তো আগেই বলেছিলাম প্রচুর ক্যালকুলেশন করে, প্রচুর মাপ ঝোঁক করে তবেই প্রত্যেকটা তীর কিন্তু তোমাদের দিকে ছোড়া হয়। এবং একদম তোমাদের দেখো বাড়ির লোক, বাড়ির মধ্যে বা তোমাদের খুব কাছাকাছি লোক যারা প্রতিনিয়ত তোমরা কি কথা বলছো না বলছো সমস্ত কিছু ওরা জানতে পারে, এবং সেটার উপর বেস করেই কিন্তু এরা কাজ করে। 4 নম্বরে কার্ড দেখছো, রীতিমতো তোমার জীবনে রাহু হয়ে বসে আছে, রীতিমতো। দেখো একটার পর একটা বান সব সময় মেনে চলেছে, যেখানে স্যাটার্নের এনার্জিটা বেশি পরিমাণে তোমাদের জন্য অ্যাক্টিভ হয়ে যায়। মানে আমি গ্রহর কথা বলছি না, এটাতে একটা কথা যেটা বলা হয়, তুমি 1000 চেষ্টা করে যাও ফল পাবে না, এরকম ধরনের একটা এনার্জিকে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ করার চেষ্টা হচ্ছে। এবং মানসিকভাবে তুমি মানে সব সময় কষ্টে ভরে থাকো, সেই চেষ্টাই কিন্তু করা হয়েছে। অ্যাকচুয়ালি না, এই তান্ত্রিক বা মৌলবী যাদের কথাই বলো না, যেহেতু এরা তোমাকে ভালো মতন ভাবে বুঝতে পারে যে তুমি কি করছো না করছো, প্রত্যেকটা মোমেন্ট যেহেতু এরা নিজেদের গ্রিপে রাখতে পারে, সেজন্য এরা খুব ভালো মতন জানে যে তোমাকে যদি হারাতে হয় বা তোমাকে যদি ধাক্কা দিতে হয়, তাহলে একটা ভাবেই সম্ভব, সেটা হচ্ছে তোমাকে মানসিকভাবে যদি অসুস্থ করে দেওয়া যায় বা মানসিকভাবে যদি তোমাকে পরাজিত করে দেওয়া যায়, না হলে তুমি তোমার লক্ষ্য থেকে সরবে না। তুমি তোমার এই মেডিটেশনের ফলে অর্জিত বা হিলিং এনার্জি দ্বারা অর্জিত তোমার যে স্পিরিচুয়ালিজমের যে আধ্যাত্মিক এনার্জি রয়েছে, সেই এনার্জি ব্যবহার করে তুমি নিজেকে প্রোটেক্টেডও রাখবে এবং নিজের লক্ষ্যেও স্থির থাকবে। তাই এরা কি করে না, বিভিন্ন রকম যোগ সাজেশ করে তোমাকে মানসিক দিক থেকে একদম টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টায় এরা কিন্তু
তৎপর হয়ে থাকে, কারণ এটাই এদের কাছে একমাত্র হাতিয়ার তোমাকে জব্দ করার জন্য। কিন্তু এরা অনেক রকম কাজ করে নিয়েছে, বিভিন্ন রকম স্তম্ভন ক্রিয়াও এরা কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছে, কিন্তু তথাপিও দেখতে পাচ্ছে এরা যে তুমি স্তম্ভিত হয়েও তুমি তারপরেও এমন কিছু কাজে এগিয়ে যাচ্ছ বা পা রাখার চেষ্টা করছো যেটা করা সম্ভব নয়। এবার এটা তুমি কি করে করছো, এটাই হচ্ছে এদের কাছে বড় একটা প্রশ্নের বিষয়। এরা কোনোভাবেই বুঝতে পারছে না এটা, যে কেউ যদি না চায় যে আমি বশীভূত হব না, তাহলে হাজার চেষ্টা করেও তাকে বশীভূত করা সম্ভব নয়। এবং তুমি যে তাদের মধ্যে একজন, তোমার যে মানসিক জায়গাটা এত জোরদার, এটা ওরা বুঝেও কেউ বুঝতে চাইছে না। ওরা কিন্তু একদিকে তোমার মানসিক জায়গাটাকে ধ্বংস করার জন্য অনেক অ্যাক্টিভিটি করছে। ওরা জানে তোমার মানসিক জায়গাটাকে যদি ধ্বংস না করা যায় তাহলে ওদের এতটুকু কোনো কিছু সঠিক হবে না, এটা ওরা খুব ভালো মতন জানে। তা সত্ত্বেও ওরা চেষ্টা ত্রুটি রাখতে চায় না। এবং তান্ত্রিক বারবার শুধু এটাই ভাবছে, দেখো ওরা তোমাকে বাইরের থেকে দেখছে, ওরা তোমার মানসিক দৃঢ়তা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু অ্যাজাম্পশন করতে পারে বা বুঝতে পারে যতটা ওরা দেখতে পাচ্ছে, কিন্তু ওরা এটা কি করে জানবে যে তুমি কোন শেলফে আছো, তোমার অরা কোথায় পৌঁছে আছে, তোমার ম্যানিফেস্টেশন পাওয়ারের তীব্রতা, এগুলো ওরা কি করে জানবে? ওদের পক্ষে সেগুলো জানা সম্ভব না। ওরা তো গো বেচারা, সত্যি গো বেচারা। এগুলো জানতে গেলে পরে একটা মিনিমাম একটা জায়গা লাগে, মিনিমাম একটা বিদ্যার প্রয়োজন হয়। অবিদ্যা প্রয়োগ করতে করতে যদি মাথা খারাপ করে ফেলে তাহলে প্রকৃত বিদ্যাকে জানবে কি করে, তাই নয় কি? আজকে তুমি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন তোমার পড়া হয়ে গেছে, বা ছেড়ে দাও, আমি বলছি না অতটা, ক্লাস 12 পর্যন্ত সঠিকভাবে পড়েছো, তাই তুমি ক্লাস 8 বিদ্যাটা বুঝতে পারবে। আর যারা ক্লাস 12 পর্যন্ত পুরো টুকে পাস করেছে তারা ক্লাস 8 বিদ্যা দিলেও কি বুঝতে পারবে? পারবে না। ওদের অবস্থাটা তাই। অবিদ্যা নিয়ে শুধু কাজ করতে থাকলে প্রকৃত বিদ্যাকে কি করে বুঝবে? ওরা তো সত্যতা নিয়ে কাজ করে না, সত্যর পেছনে যে একটা ছায়া থাকে সেই ছায়াকে নিয়ে কাজ করে। ধরো আমি এই যে হাতটা রেখেছি, এই হাতের ওপরেও আলো পড়ছে, ওরা এটা দেখে না তো, এরা এই ছায়াটা নিয়ে কাজ করে, যেটা হাত সরে গেলে নিমেষের মধ্যে গ্যাপ হয়ে যাবে। তো ওরা হাতের ছায়াটাকেই চেনে, উৎসটাকে বোঝে না। তোমার শুধু বাইরের ওই সাহসটাই দেখেছে ওরা, সাহসটা কোথার থেকে আসছে, সেই ডিভাইন এনার্জি, সেই উৎসটাকে তো ওরা কোনোদিন চিনলই না। চিনল না বলেই তো এই সমস্ত কাজ করার স্পর্ধাগুলো দিনের পর দিন ধরে করে যাচ্ছে। আজকে কম দিন হলো 21 বছর, 23 বছর, কারো কারো ক্ষেত্রে 5 বছর, কারো কারো ক্ষেত্রে 17 বছর, 19 বছর, 4 বছর, 1 বছর 2 মাস, এরকম তো সব এনার্জি পাচ্ছি। 39 মাস। ট্রিকস্টার, এরা শুধু ট্রিক করতে করতেই গেল, এর থেকে বেশি তো এদের পক্ষে কিছু সম্ভব না। বোকার মতন যদি ভাবে যে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, আরে ভাই কোথায় প্রতিষ্ঠা করবি? হ্যাঁ হতে পারে ধাবার মাঠে, যেখানে আর ক্ষমতার বিরোধিতা করারও কেউ নেই, কারোর সঙ্গে বিট করেও ক্ষমতার ইয়ে করতে হবে না, তাদের ওখানে গিয়ে নাকি মনে হচ্ছে তো তাই। এত চেষ্টা করে টাওয়ার মুভমেন্ট দিয়ে দিল, দেওয়ার পরেও তোমাদের সেইভাবে কিছু ধপাধপ সমস্ত কিছু একদম জিরোতে কি মাইনাসে চলে গেল না, তো ওরা অবাক হবে না তো কে অবাক হবে? তুমি অবাক হবে। তুমি তো জানো কিসের বলে তুমি দাঁড়িয়ে আছো, তুমি তো অবাক হবে না? করছে যারা তারা তো অবাক হবে। আজকে বাচ্চাকে স্কুল থেকে তুমি আনতে যাচ্ছ, তুমি খুব ভালো করে জানো যে কোথায় বাচ্চাটা দাঁড়িয়ে থাকবে বা কোথায় স্কুল বাসটা ছেড়ে দিয়ে যাবে, তুমি কোথা থেকে নেবে, বা কোথায় স্কুলের যে ড্রাইভার যে ছেড়ে যায় সে কোথায় ছেড়ে যাবে, তুমি খুব ভালো করে জানো। অন্য একটা লোক নিশ্চয়ই জানবে না। ড্রাইভারটা কে সেটা তুমিও জানো, তুমিই জানো, সবার পক্ষে সেটা জানা সম্ভব না। তা তোমারও জীবনটাকে চালাচ্ছে যে ড্রাইভার, সেটাও তুমি খুব ভালো মতন জানো। ওরা কি করে জানবে? কোনোদিন ড্রাইভারকে খোঁজ করে দেখেছে? কোন একদিন দেখেছে যে চিনিকে তাড়াতাড়ি গলিয়ে দিতে পারছে, তার মানে ওরা শক্তি পেয়ে গেছে? আরে শক্তিটা দিল কে?
তুই তো নিজে নিজে এত হিট এনার্জি পেয়ে যাসনি, তাহলে শক্তিটা তোকে দিল কে? তোমাদের কার গা হাত পা এমনি গরম হয়ে থাকে, মানে জ্বর হলে গরম হয় সেটা হয়। এখানে আমি পাচ্ছি যে কেউ কেউ আছো যে সব সময় গা এমন গরম থাকে, সব সময় না, অন্তত দিনের মধ্যে 6 ঘন্টা গা এমনভাবে গরম থাকে যেন অ্যাজ ইফ জ্বর এসছে, কিন্তু জ্বরটার কিছু আসেনি, তুমি নিজেও সেটা বুঝতে পারো। কিন্তু ওই এনার্জিটা কিসে সেটা অনেক সময় তোমার কাছে ধাঁধার থাকতো। এই রিসেন্টলি তুমি সেটা আবিষ্কার করেছো যে তুমি পুজো টুজো করার কিছুক্ষণ পরে ওই জিনিসটা শুরু হয়, আর মোটামুটি 6-7 ঘন্টা বা 4-5 ঘন্টা থাকে। কে কে আছো এরকম প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও বা আমাকে হোয়াটসঅ্যাপে জানাও। তোমাদের এনার্জিকে খাওয়ার জন্য এই যে বিদ্যাটাকে লাগিয়ে রেখেছে না, এই বিদ্যাটাকে তোমাদের সরানো কিন্তু দরকার। কিছুই না, বিদ্যাটাকে না সরালেও বিদ্যাটা কি যাবে না? অবশ্যই যাবে। তান্ত্রিক এরকম করেই অবাক হতে থাকবে একদমই। কিন্তু ওই যে একটা এনার্জির বাউন্ডারি যে তৈরি হচ্ছে, সেই এনার্জি থেকেই বারবার খরচটা হতে থাকছে, তাহলে ওই এনার্জির শেলটা আরও বাড়বে কি করে? ওই বাড়ানোর জন্য এটার রিমুভাল খুব প্রয়োজন। আমি বলবো না যে আমার কাছেই আসো, একদমই বলবো না, কারণ একটা রিমুভ করানোর জন্য যে চাপটা মাথায় নিতে হয় ভাই, ওটা অনেক 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 টেনশনের থাকে। যতক্ষণ পর্যন্ত না সেটা রিমুভ হয় ততক্ষণ পর্যন্ত আমার ঘুম উড়ে যায়, এমনিতেই ঘুমাই সেই ভোরবেলায় গিয়ে। আমি বলছি না একবারও যে আমার কাছে আসো, কিন্তু আজকের রিডিংয়ে যাদের সঙ্গে এগুলো একদম প্রচণ্ডভাবে মিলছে তাদের জন্য এটা প্রয়োজনীয়। এটা আমি বললাম, তোমাদের যার কাছে ঠিক মনে হয় তোমরা তার কাছে যাও। আমার কাছে এমনিতেও যারা আছে তারা খুব ভালো মতন জানে, আমি আজকে বললে কালকেই বিয়ে করতে বসিও না। উপযুক্ত দিন, উপযুক্ত সময়, উপযুক্ত আধারটাকে তৈরি না করিয়ে দিয়ে আমি কখনো স্পেলে বসি না, কারণ একটা স্পেল করার পর তার কিছু রিভার্স প্রতিক্রিয়াও থাকে। যেটা বলছিলাম, মঙ্গলের ওপর একটা চাপ আসে, সেটা কাজ না করলে আরও বেশি আসে, কাজ করলে অল্প একটু আসে, কিন্তু সেটা কয়েকদিনের মধ্যে কেটেও যায়। কিন্তু সেই অবস্থায় একটা দেহকে তৈরি রাখতে হয়, তবে গিয়ে সেটা পসিবল। যাই হোক, তোমরা যাই করো না কেন, আলটিমেটলি 10-10 তোমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। সূর্যের বছর এটা, সূর্যের মাস বলবো না, সূর্যের মাস এটা চলছে না, কিন্তু সূর্যের বছর এটা। তো খ্যাতি তোমাদেরই আসবে, জয় তোমাদেরই হবে। তান্ত্রিক এভাবেই অবাক হতে থাকবে। তোমরা শুধু এভাবেই ঈশ্বরের চরণ ধরে পড়ে থাকো, ডিভাইনকে ধরে পড়ে থাকো। ডিভাইনই তোমাদের সমস্ত পথ দেখিয়ে দেবে, সমস্ত কিছু ঠিক করে দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর কমেন্ট করো, কিন্তু কমেন্ট করে আমায় জানিও। ভালো থেকো, খুব খুব পজিটিভ হোক তোমাদের সঙ্গে। হরে কৃষ্ণ।